গদাধর যখন জানতে পারলেন তাঁর বিবাহের জন্য পাত্রী খোঁজা হচ্ছে, তখন তিনি বিরক্ত তো হলেনই না, উপরন্তু বাড়িতে এই ধরনের বিবাহ অনুষ্ঠান হলে বাড়ির শিশুরা যেমন আনন্দ করে সেই রকম আনন্দ করতে লাগলেন। কিন্তু খোঁজ খবর করেও মনোমতো পাত্রী কিছুতেই পাওয়া গেল না। সবাইকে অবাক করে দিয়ে গদাধর তখন বলে বসলেন, এদিক ওদিক খুঁজে কি হবে? জয়রামবাটি রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখো গে, বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা আছে। অর্থাৎ সারদা দেবী তার জন্যই নির্দিষ্ট হয়ে আছেন। ঠিক যেভাবে গাছের কোনো ফলকে কুটো বেঁধে অন্য ফলের থেকে আলাদা করে রাখা হয় দেবতাকে নিবেদন করার জন্যে। এর কয়েক বছর আগে শিশু সারদাও একদিন শ্রীরামকৃষ্ণকে পতিরূপে নির্বাচন করেছিলেন কোনো কিছু না বুঝেই। শিহর সারদা দেবীর মামার বাড়ি। শ্রীরামকৃষ্ণের ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায়েরও বাড়ি শিহরে। গ্রামের এক ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানে বহু লোকের মধ্যে ঘটনাচক্রে গদাধর উপস্থিত আছেন। আবার একটু দূরে কোনো এক মহিলার কোলে শিশু সারদাও বসে আছেন। গান শেষ হলে ওই মহিলা মজা করে সারদাকে জিজ্ঞেস করলেন, এই যে এত লোক এখানে রয়েছে, এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে ইচ্ছে হয় বলতো? অমনি শিশু সারদা দুহাত তুলে শ্রীরামকৃষ্ণকে দেখিয়ে দিলেন। এইভাবে কোনো এক দৈব প্রেরণায় এরা দুজনেই দুজনকে নির্বাচন করে নিয়েছিলেন। অবশেষে 1266 বঙ্গাব্দের বৈশাখ মাসের শেষে 24 বছরের গদাধরের সঙ্গে 6 বছরের সারদামণির বিবাহ সম্পন্ন হলো। তখনকার প্রথা অনুযায়ী পাত্রপক্ষ কন্যাপক্ষকে পণ দিল 300 টাকা। পরবর্তীকালে বিবাহের প্রসঙ্গে শ্রীমা বলতেন, খেজুরের দিনে আমার বিয়ে হয়, মাস মনে নেই। 10 দিনের মধ্যে যখন কামারপুকুর গেলুম তখন সেখানে খেজুর কুড়িয়েছি। বিয়ের পর 13-14 বছর বয়সে সারদা দেবী কামারপুকুরে গিয়ে থাকেন। শ্রীরামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে সাধনায় মগ্ন। শ্বশুর বাড়ির সঙ্গেই বিরাট হালদার পুকুর। চট্টোপাধ্যায় পরিবার সহ সমস্ত গ্রামের মানুষেরই প্রয়োজন মেটায় ওই পুকুরের জল। এদিকে ছোট্ট সারদা নববধূ মনে মনে ভাবতেন, কি করে একা একা নাইতে যাব। চিন্তা করতে করতেই দেখতে পেতেন 8টি মেয়ে কোথা থেকে যেন উপস্থিত হলেন। শ্রীমাও তাঁদের সঙ্গে রাস্তায় নেমে পড়তেন। মেয়েগুলির মধ্যে 4 জন তার আগে, 4 জন তার পিছনে পিছনে চলতেন। আর ভয় করত না তাঁর। শ্রীমা হালদার পুকুরে স্নান করতেন, তারাও করতেন, আবার বাড়ি ফিরে আসতেন একইভাবে। শ্রীমা যতদিন কামারপুকুরে ছিলেন ততদিনই ওই রকম হতো। তিনি ভাবতেন, মেয়েগুলি কারা স্নানের সময় রোজই আসে। তিনি কিন্তু বুঝতে পারেননি, তাদের জিজ্ঞাসাও করেননি কোনো দিন। কামারপুকুরে একাকী থাকাকালীন পড়াশোনার চেষ্টাও করতেন মা। তিনি নিজে বলেছিলেন, কামারপুকুরে লক্ষ্মী আর আমি বর্ণ পরিচয় একটু একটু পড়তুম। ভাগ্নের হৃদয় বই কেড়ে নিলে, বললে মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই, শেষে কি নাটক নভেল পড়বে? লক্ষ্মী তার বই ছাড়ল না, জোর করে রাখলে। লক্ষ্মী দিদি বাড়ির মেয়ে কি না, তাই। আমি আবার গোপনে আর একখানি একানা দিয়ে কিনে আলালুম। লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসতো, সে এসে আবার আমায় পড়াতো। ভালো করে শেখা হয় দক্ষিণেশ্বরে। ঠাকুর তখন চিকিৎসার জন্য শ্যামপুকুরে। একাটি একাটি আছি। ভবমুখুজ্জেদের একটি মেয়ে নাইতে আসতো। সে মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে থাকতো। সে রোজ নাইমার সময় পাঠ দিত ও নিত। আমি তাকে শাকপাতা বাগান হতে যা আমার এখানে দিত তাই খুব করে দিতুম। পরবর্তীকালে মা রামায়ণ ইত্যাদি গ্রন্থ বেশ পড়তে পারতেন, কিন্তু লিখতে বেশি পারতেন না। মার এই বিদ্যানুরাগ
চিরকাল ছিল। নিবেদিতার স্কুলের উদ্বোধন করেছিলেন মা। সেটা ছিল 1898 নভেম্বর মাস। তখন মা বলেছিলেন, আমি আশীর্বাদ করছি যেন এই বিদ্যালয়ের ওপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে গড়ে ওঠে। এই স্কুলের ছাত্রীদের প্রতি মার বিশেষ স্নেহদৃষ্টি ছিল। যারা পড়াশোনা করতেন সেই সব মেয়েদের মা বিশেষ প্রশংসা করতেন, এমনকি তাদের ইংরাজি শিখতেও উৎসাহ দিতেন। ঊনবিংশ শতাব্দীর শেষে একজন অশিক্ষিতা গ্রাম্য মহিলার এমন দূরদৃষ্টি ও উদার মনোভাব সত্যিই বিস্ময়কর। কামারপুকুরে ছোট্ট সারদাকে শ্রীরামকৃষ্ণ নানাভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলতে লাগলেন। তাঁরই মুখাপেক্ষী এই কিশোরীর হৃদয় প্রথমে তিনি ভালোবাসা দিয়ে জয় করে নিলেন, তারপর নিজের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান ও রাশি তাতে ঢেলে দিতে লাগলেন। আর সারদা দেবীও সশ্রদ্ধ উন্মুখ চিত্তে তা গ্রহণ করতে লাগলেন। শ্রীরামকৃষ্ণ একদিকে যেমন নিজের ত্যাগোজ্জ্বল জীবনের আদর্শ তাঁর সামনে তুলে ধরলেন, সঙ্গে সঙ্গে লৌকিক ব্যবহারের খুঁটিনাটিও তাঁকে শেখালেন। উচ্চ ধর্মজীবনের জন্য কিভাবে চরিত্র গঠন করতে হয় তা যেমন শেখালেন, সঙ্গে সঙ্গে শেখালেন কিভাবে আত্মীয় স্বজনদের সঙ্গে ব্যবহার করতে হয়, রাস্তায় বা গাড়িতে কিভাবে চলতে হয়, এমনকি প্রদীপের পোলতেটি কিভাবে রাখতে হয় তাও। স্বামীর দেহবুদ্ধিহীন স্বার্থশূন্য এই ভালোবাসা শ্রীমাকে বিভোর করে রেখেছিল। পরবর্তীকালে তিনি স্বয়ং স্ত্রী ভক্তদের মধ্যে বলেছেন, হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘর যেন স্থাপিত রয়েছে। ওই কাল থেকে সর্বদা তা অনুভব করতাম। সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতদূর পরিপূর্ণ থাকত তা বলে বোঝাবার নয়। আজ তবে এইটুকুই থাক বন্ধুরা, দেখা হবে এবং আবার মায়ের কথা নিয়ে আমরা আলোচনা করব আমাদের পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।